কৌস্তব আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কৌস্তব, সব থেকে বড় বিষয়, এটা সৌভাগ্য না আমাদের রাজ্যের মানুষের দুর্ভাগ্য আমরা জানি না, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ছুটতে হচ্ছে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করতে, কারণ শুধুমাত্র ভুয়া ভোটার এবং ভুতুরে ভোটারদের যাতে লিস্ট থেকে নাম না বাদ যায় সেই কারণের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে যদি এই সওয়াল জবাব পর্বে অংশ নেন, তাহলে এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? একজন উকিল হিসেবে প্রথমে আপনার প্রতিক্রিয়া নেব। ওকালতি প্রফেশনটা তো এত সহজ না যে দুম করে কেউ, অনেক এরকম আছে ওকালতি পাস করে এরকম বসে আছে, কিন্তু কোর্টে যাওয়া প্র্যাকটিস করাটা এটা একটা অধ্যাবসায়ের বিষয়। 5-10 বছর ধরে লোকেরা সিনিয়রদের চেম্বারে, আমরা যেটাকে বলি ডেভিলিং ইন সিনিয়র চেম্বার, তারপরে লোকে গিয়ে প্র্যাকটিস করে, মামলা মোকদ্দমা করে। বহু বিচারপতিদের আমরা বলতে শুনেছি যে তাদের জুনিয়র থাকাকালীন সময় 5-7 বছর তাদের নাকি ব্রিফ পর্যন্ত সিনিয়ররা ধরতে যেত না, একতলা থেকে দোতলায় উঠতে পারতো না, একতলা থেকে দোতলায় উঠতে 5 থেকে 7 বছর লেগেছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মক্কেল যদি কেউ আমাকে খুঁজে এনে দিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অমুক মক্কেলের একটা এফিডেভিট পর্যন্ত করেছে, কোনো কিছু করেনি, হঠাৎ করে মনে করলেন যে কোর্ট কাউন্ট করে তিনি সুপ্রিম কোর্টে চলে যাবেন। যদি ইন পার্সন মামলায় কোর্ট কাউন্টেও করা যায় না, ব্যান্ডও করা যায় না, তো তার মনে হলো তিনি তার হয়ে সওয়াল করবেন। দেখুন, ব্যক্তিগতভাবে ইন পার্সন আমরা বহু মামলাকারীকে দেখি যে তিনি সওয়াল করছেন, কিন্তু কাল থেকে যেভাবে আইপ্যাক নেমে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গাউন পরিয়ে একদম সুন্দর করে পোস্টার বানিয়ে যে রাজ্যের মানুষের সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসব ঢপের ক্ষেত্রে অন্য জায়গায় দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পিটিশনে নিজের হয়ে ইন পার্সন সওয়াল করছে, তো এখানে আবার রাজ্যের মানুষের সওয়াল করার কি আছে? এই সম্পূর্ণটা হচ্ছে কি একটা আইপ্যাকের একটা সৃষ্টি করা সুন্দর একটা প্লট, একটা ইমেজ ব্র্যান্ডিং করার। তাহলে আপনি বলছেন এই সবটাই আইওয়াশ? কারণ বিভিন্ন সময় আমরা পূর্ববর্তী সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যখন হেভিওয়েট কোনো মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তখন কোথাও না কোথাও গিয়ে তাবড় আইনজীবীদের সামনে রাখা হয়। কখনো অভিষেক মানু সিংকে আমরা দেখেছি, কখনো কপিল সিব্বলকে আমরা দেখেছি। হ্যাঁ বলুন। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় আইনজীবী তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির লোক, তার নিজের আদরের ভাইপো, সে মামলাটা পর্যন্ত তার পিসিকে দেয় না কেন? মমতা ব্যানার্জির আদরের ভাইপো যদি পিসির উপরে এত ভরসা থাকবে, তিনি যদি এত বড় মাপের উকিল হবেন, ভাইপো কেন নিজের মামলাটা তার পিসিকে দেন না? পিসি কেন ভাইপোরে সওয়াল করেন না? এগুলো হাস্যাস্পদ একটা বিষয়। তিনি ইন পার্সন মামলাটা সওয়াল করছেন, একটা মামলা যার কোনো মাথা নেই মুন্ডু নেই, সুপ্রিম কোর্টে গিয়ে কিছু আবল তাবল বকবেন। চাকরি হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম আবেগ নিয়ে দাঁড়াতে দেখিনি কেন আমরা? রাজ্যের মানুষ যাদের চাকরি গিয়েছে, সেই সকল বেকার যুবকরা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে রয়েছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কাঁদেনি? তখন তো দেখিনি আমরা তাকে দাঁড়াতে এইরকম ভাবে কোনো আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করতে। আরে কে দাঁড়াবে? কে দেবে মামলা? কোন চাকরি হারা প্রার্থীর হিম্মত আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলা দেবে? এমনি তাদের উপরে মরার উপরে খাড়ার গা হয়ে আছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলা দিয়ে মরবে? এটা ইয়ার কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সম্পূর্ণটা আইওয়াশ করার জন্য একটা, বললাম তো, আইপ্যাকের সৃষ্টি করা একটা আপনি আমাদের সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বেফাস মন্তব্য শুধু নয়, হয়তো তিনি ইন্টেনশনালি এইরকম মন্তব্য করে বসেন, কিছুটা হলেও হয়তো ভোট ব্যাংক আরো বেশি শক্তপোক্ত করবার জন্য, যে কারণে তাকে শোনা যায় তার দলের নেতা মন্ত্রীরা মূলত যেভাবে দুর্নীতিতে তাদের নাম জড়ে, এবং সেখানে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়ে পৌঁছয় তদন্তের স্বার্থে, তখন কোথাও গিয়ে তার গাত্র জ্বালা শুরু হয়ে যায়, তখনই তাদেরকে একেবারে দেগে দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো, শুনুন। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400 ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপি কার ট্যাক্স কালেকশন ফান্ডিং বক্স। বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। বিজেপি ছাড়া নাকি এদের কোনো গতি নেই। কেন্দ্রীয় এজেন্সিকে একটি রাজনৈতিক দল হিসেবে দাগিয়ে দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুর্নীতির তদন্ত তাহলে কেউ কি করবে না? তৃণমূল কংগ্রেসের এতটা সমস্যা কেন হচ্ছে? অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া, নির্বাচন কমিশনে যাওয়া এবং সেখানে অভব্য আচরণ করে, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে চলেছে। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে
তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল। তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। তার তো এখানে আসা উচিত ছিল শোক প্রকাশের জন্য, কালো পরিধান পরে। আপনি সব ছেড়ে চালাকি করতেন, নাটক করতেন, ভোট করতে আপনি দিল্লিতে চলে গেলেন। এই চালাকি বাংলা মানুষ দেখছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা ছিল, কালো পোশাকে যাদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা ছিল, যেখানে গিয়ে শোক প্রকাশ করার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছতে পারলেন না। অথচ তিনি সার্কাস দেখাতে কোড আনকোড অধীর রঞ্জন চৌধুরী যেমনটা বলছেন, নাটক করবার জন্য পৌঁছে গিয়েছেন একেবারে দিল্লিতে। সুপ্রিম কোর্টে তাকে আজ দেখা যাবে উকিলের কালো পোশাক। অবশ্যই সে সমস্ত তথ্য আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরবো। আপাতত যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।